Most of us fail don't because we are weak. We fail because we set the goal in a wrong way. আমরা অনেকেই 2025 এক্সপিরিয়েন্স করে শেষে এসে যখন দেখতেছি যে হয়তো আমি আমার 25-এ যে গোলটা সেট করছিলাম সেটা থেকে অনেক অনেক দূর। কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে 2025-এ আমি যে গোলটা সেট করছিলাম আমার রানিং ওয়াইজ, ফিটনেস ওয়াইজ, আমি অলমোস্ট 90% কিন্তু কাভার আপ করছি। সো চিন্তা করলাম সেই এক্সপিরিয়েন্স থেকে আমরা এমন একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা 2026-এ এসে আপনি আসলে আপনার ফিটনেসটাকে নিয়ে আপনার রানিংয়ের গোলটাকে কীভাবে কাজে লাগাবেন এবং আসলেই দিন শেষে সেটাকে অ্যাচিভ করবেন সেটা দেখার চেষ্টা করব। 2023-24 অলমোস্ট 2 বছর আমি আউট অফ দ্য রানিং ট্র্যাক ছিলাম বিকজ অফ ইনজুরি এবং পার্সোনাল ইস্যুস। বাট 2025-এ যখন কামব্যাক করি তখন আসলে আমি কয়েকটা জিনিস খুবই স্পেসিফিকলি গোলটা সেট করি যে কীভাবে আসলে আমি আমার কামব্যাকটা করব। তার মধ্যে প্রথম কামব্যাকের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে টু লার্ন দ্য কন্ডিশন অফ ইউর বডি। আপনি যখন 2 বছর কিংবা এরকম একটা লম্বা সময় ফিটনেস থেকে এরকম এক্সটেন্সিভ রানিং ওয়ার্কআউট কিংবা ওয়ার্কআউট থেকে দূরে থাকেন তখন আসলে কীভাবে কামব্যাক করব। দেখুন, আমরা যখন গোল সেট করি সেই গোলটা আসলে আমাদের কতটুকু রিয়েলিস্টিক সেটা বুঝতে হবে। আমরা যদি এমন কিছু অ্যাম্বিশিয়াস গোল সেট করি যেটা আসলে ইয়েস পসিবল কিন্তু রাইট নাও পসিবল না, তাহলে কিন্তু আমরা অনেক দূরে চলে যাই আমাদের গোলটা থেকে। সো আমার ক্ষেত্রে আমি প্রথম যে গোলটা সেট করছিলাম সেটা হচ্ছে টু কাম ব্যাক দ্য থিংস, রানটা শুরু করে। সো প্রথম 2 মাস অলমোস্ট ইজ গোয়িং লাইক নো রান জাস্ট বিকজ অফ স্ট্রেংথ ট্রেনিং অ্যান্ড কন্ডিশনিং। সো রুল নাম্বার 1, আপনি যখন আবার 26-এ রান শুরু করতেছেন কিংবা আপনার গোলটা সেট করতেছেন তখন আপনাকে বুঝতে হবে আপনার বডিটাকে একটা সার্টেন কন্ডিশনের ভিতরে নিয়ে যেতে হবে, যেইটা হচ্ছে প্রি কন্ডিশনিং থিংস, যে আপনি যে জিনিসটা শুরু করবেন সেটার জন্য বডিকে রেডি করা। এই মেসেজটা বডিকে দেয়া যে আপনি একটা সার্টেন জিনিস শুরু করতে যাচ্ছেন। আমরা যখন আমাদের গোলটা সেট করি তখন ব্রেন কিন্তু আমাদের জাস্ট সিম্পল একটা কথা বলে যে আমি যে গোল সেটটা করতেছি সেটা কি আসলেই ওর্থ ইট কিনা। বিকজ অফ নিউরোসায়েন্স ডিসাইড দ্যাট ডোপামিন ডিসাইড দ্য থিংস, যে আপনি আসলে যে গোলটা সেট করবেন সেটা আসলে ওর্থ ইট কিনা। ডোপামিন কিন্তু আমাদের শুধু ভালো ফিল করা এই ব্যাপারটা না, ডোপামিন কিন্তু আমাদের প্রোগ্রেসটা দেখানো শেখায়। সো যেখানে কোনো প্রোগ্রেস নাই সেখানে কিন্তু আমাদের ওই ডোপামিন রিলিজটা আর হয় না। সো ডোপামিন যখন রিলিজ হয় না তখন কিন্তু আমি আসলে ডিমোটিভেট হয়ে যাই। সেই সেম জিনিসটাই ঘটে যখন আপনি আপনার গোলটা রং ওয়েতে সেট করেন, কিন্তু যখন আপনি সেটা রিয়েলি অ্যাচিভ করার জন্য কাজ করেন দেখেন যে প্রোগ্রেস আসতেছে না, তখন কিন্তু আসলে সেই ডোপামিন রিলিজটা হয় না এবং আস্তে আস্তে আমরা আমাদের যে গোল, আমাদের যে পরিশ্রম করার ক্যাপাবিলিটি সেটা থেকে আস্তে আস্তে দূরে সরে যায়। সো আমাদের যেটা প্রথমে বলতেছিলাম, আমরা যে গোলটা সিলেক্ট করছি সেটার জন্য যে প্রি কন্ডিশনিং যে ব্যাপারটা সেই জিনিসটাতে আসতে হবে এবং ছোট ছোট কিছু গোল অ্যাচিভ করতে হবে। আমার ক্ষেত্রে আমি 2025-এ একটা কাজ করছিলাম যখন আমি ইনজুরি থেকে ফেরত আসি, উই ডু আ লট অফ স্ট্রেংথ ট্রেনিং যাতে আমার বডিটা আস্তে আস্তে রিকভার হয় এবং আমি আসলে রান করতে কামব্যাক করতে পারি। সো রুল নাম্বার 1, আপনি যে কোনো গোল, যেই গোলটা অ্যাচিভ করতে যাবেন আপনার ফিটনেসে সেটার জন্য আগে থেকে প্রি কন্ডিশনিং করে নেবেন যে ওই গোলটা অ্যাচিভ করার জন্য বা ওই ট্রেনিংটা করার জন্য আমার সার্টেন কিছু জিনিসগুলো ঠিকঠাক আছে কিনা, আমার কি ইনজুরি যেগুলো নিগেলস ছিল সেগুলো কি আমি রিমুভ করছি কিনা, আমার যে আনসার্টেন লাইফস্টাইল ছিল সেইটাকে আমি একটা সার্টেন ব্যালেন্সে নিয়ে আসছি কিনা, এরকম ছোটো ছোটো জিনিস যদি আমি ফিক্স করি তাহলে আমার রাস্তাটা অনেক সহজ হবে। কিন্তু এটা না করে আমরা মোস্ট অফ দ্য রানে কী করি, আমরা করি যে আমরা যেহেতু ধরেন একটা সার্টেন টাইম পর কামব্যাক করি, আমরা ধরে নিই আমি যে আগের অবস্থায় যখন রানটা শেষ করছিলাম বা ইনজুরি থেকে ব্যাক করছিলাম সেইটাকেই আবার ফেরত চাই অনেক দ্রুত। সো আমরা কী করি, যখন ইনজুরি থেকে কামব্যাক করি কিংবা একটা নতুন গোল সেট করি সেটা অ্যাচিভ করার জন্য অনেক তাড়াহুড়া করি, অনেক বেশি রান করি, অনেক জোরে রান করার চেষ্টা করি, যার ফলে কিছুদিন প্রোগ্রেস হওয়ার পরে আবার আমি ইনজুরিতে পড়ি এবং সেই গোলটা থেকে আরও অনেক দূরে চলে যাই। সো আপনাকে যেটা করতে হবে টু হ্যাভ দ্য ব্লক, যেই ব্লক ওয়াইজ আপনি কাজ করবেন। সো আমার ক্ষেত্রে আমার কাজে লাগছিল যে আমরা ইউজুয়ালি আমরা ট্রেনিং ব্লকে আমরা যে রেগুলার ট্রেনিং করি একটা স্ট্রাকচারাল ওয়েতে 3 ব্লক। 1 ব্লক ইজ বেস বিল্ডিং, যে প্রি কন্ডিশনিং অ্যান্ড কন্ডিশনিং, দেন হচ্ছে বিল্ড, যেই ব্লকে আমরা নিজেকে একটু পুশ করার চেষ্টা করি, নিজেকে আরেকটু আপগ্রেড করার চেষ্টা করি, অ্যান্ড দেন দ্য নেক্সট ব্লক ইজ ট্যাপারিং, যেই ট্যাপারিং ব্লকে আমরা সার্টেন একটা গোলকে অ্যাচিভ করার চেষ্টা করি। সো আপনার গোলের ক্ষেত্রে আমার সাজেশন হবে 26-এ ইউ উইল মেক আ 4 ব্লক, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4। সো কোয়ার্টার 1 শুড বি লাইক প্রি কন্ডিশনিং, অর্থাৎ আপনার হ্যাবিট, আপনার যদি এক্সট্রা ওয়েট থাকে সেই ওয়েটটাকে একটু কন্ট্রোল করা, আপনার যদি ঘুমাতে দেরি হয় সেই ঘুমটাকে বেটার ফিক্স করা, আপনার যদি খাওয়া দাওয়া নিয়ে অনেক উল্টাপাল্টা খাওয়া দাওয়া থাকে সেটাকে গ্র্যাজুয়ালি ফিক্স করা, অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি একটা রুটিন লাইফের মধ্যে ফেরত আসা। ব্লক 2 হবে
গ্র্যাজুয়ালি আপনার যে স্পোর্টস পছন্দ, আমরা যেহেতু রানিং করতেছি, আমরা রানিং নিয়ে কথা বলবো, আমি এইখানে গ্র্যাজুয়ালি রানটা শুরু করব। হ্যাঁ, সো ইউজুয়ালি আমাদের দেশে সেকেন্ড কোয়ার্টার শুড বি লাইক, শীত শেষে গরম শুরু হয়, বৃষ্টি শুরু হয়, নো ইস্যুজ, আমরা 2 দিন 3 দিন 4 দিন যার যে ক্যাপাবিলিটি ডিপেন্ডিং অন আমরা কত সিনিয়র রানার সেটার উপর গ্র্যাজুয়ালি আবার রানটা শুরু করব, এবং রানটাও আমরা একটা সার্টেন পার্সেন্টেজ ওয়াইজ ভলিউম আকারে বাড়ানো শুরু করব। প্রথম উইক হয়তো 20 কিলোমিটার, পরের উইক হয়তো একটু বেশি, তারপরে হয়তো একটু বেশি, এভাবে অ্যাট দ্য সেম টাইম 3-4 সপ্তাহ পর আবার একটা সপ্তাহ একটু রিকভারি। সো ওভাবে আমরা সেকেন্ড ব্লকটা শেষ করব, Q2টা শেষ করব। Q3তে যে উইল ফোকাস অন দ্য বিল্ড ফেজ। Q3তে যে আমরা চেষ্টা করব কিভাবে আসলে আমি আর একটু বেটার রানার হতে পারি, কিভাবে আমি আরও সিরিয়াস ট্রেনিং করতে পারি, কিভাবে আমি আমার পুরো লাইফ স্টাইলের ভিতরে ট্রেনিংটাকে অনেক বেশি ফোকাস দিতে পারি। যখন আপনি Q1 Q2 অনেক ভালো করবেন, Q3তে যে ইউ উইল এনজয় দ্য প্রসেস, এবং এই প্রসেসে আপনার অনেক ইমপ্রুভমেন্ট আপনার চোখে পড়বে, যে আগে যেটা কখনো করতে পারতেন না। এবং Q3-র পর যখন এরকম একটা ফাউন্ডেশন আপনার বিল্ড হবে, Q4 যেহেতু আমাদের শীতকাল থাকে, ওই সময়টা আমাদের ম্যাক্সিমাম রেস্ট হয়, তখন কিন্তু আপনি আসলে অনেক ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন। যদি আমার এক্সপিরিয়েন্স 2025-এ বলি, আমি কিন্তু এই 4টা ব্লক করে নিজেকে প্রিপারেশন নিলাম। হ্যাঁ, তো প্রথম ব্লকে ইনজুরি থেকে ফিরে আসা, লাইফস্টাইল থেকে একটু বেটার করা, আমার মাসেলের স্ট্রেংথ আরও বিল্ড করা, ছোটো ছোটো যে নিগেলসগুলো সেগুলোকে রিমুভ করা। দেন গ্র্যাজুয়ালি অলমোস্ট টেক অ্যারাউন্ড 16 উইক টু রান গ্র্যাজুয়ালি। প্রথমে 25 কিলো থেকে শুরু করে 30, 35, 40, হ্যাঁ, অ্যান্ড গ্র্যাজুয়ালি সেটা 60-তে নিয়ে যাওয়া। দেন যে Q3 যখন স্টার্ট হয়, দ্যাট ইজ দ্য বিল্ড পিরিয়ড। যেই পিরিয়ডে আসলে আমি আমার নিজেকে বিল্ড করি, সেই পিরিয়ডে আমার সার্টেন কিছু উইক দেখা যাচ্ছে পরপর 120 কিলো, 130 কিলো, 40 কিলো রান করছি। কেন পসিবল, কিভাবে পসিবল? ইনজুরি থেকে ব্যাক করে এসে এরকম আবার এরকম রিগোরাস ট্রেনিং পসিবলটা হয়েছে বিকজ অফ এই যে সামনের আগের 6 মাসে ওই প্রসেসের ভিতর দিয়ে যাওয়া। দেন আমি যখন এই 120-30 কিলোমিটার পরে Q3টা শেষ করছি, তখন কিন্তু আমি এজ এ ডিস্টেন্স রানার, শর্ট ডিস্টেন্স রানার হলেও বিকজ অফ আমার ফাউন্ডেশনটা অনেক স্ট্রং ছিল, আমি অনেকগুলো মেজর আলট্রা রান, যেমন আলবার্ট্রাসে চ্যাম্পিয়ন হয়েছে, ভার্টিক্যাল ড্রিমার্স যেটাও অনেক বড় টাফ একটা আলট্রা রান, সেটাতে চ্যাম্পিয়ন হয়েছে। অ্যান্ড অলসো আমি যে 2022 সালে যে আমার প্রাইম ফিটনেসটা ছিল, ধরেন ওই সময় আমি হাফ ম্যারাথন শেষ করতাম 1 ঘন্টা 17-18 মিনিটে, সেটাও কিন্তু, সেই ফিটনেসটাও কিন্তু আমি কাম ব্যাক করছি। সো দিস ইয়ার ইজ দ্য কাম ব্যাকিং ফর মি। মেইন প্ল্যান ছিল, মেইন গোল ছিল, আমি আগে যেটা ছিলাম সেটা যেন থ্রু আউট দ্য ইয়ার পরিশ্রম করে আমি ওই জায়গাটাতে পৌঁছাতে পারি। দেন 2026 উইল বি মাই নেক্সট গোল, যেই গোলে আমি আমার নিজেকে আরেকটু এক্সপ্লোর করবো, আরও বেটার রানার, আরও বেটার অ্যাথলিট হওয়ার চেষ্টা করব। সো আপনাদের ক্ষেত্রে যে জিনিসটা সিম্পল ওয়েতে করতে পারেন, এই 4টা কিউকে আপনি ভাগ করে নিতে পারেন এবং সেটাতে রিয়েলিস্টিক গোল প্রসেসটাকে ফলো করতে পারেন। ধরুন আমার ক্ষেত্রে পসিবল হয়েছে কেমন, হোয়াই আমি এরকম একটা লম্বা 1 বছরের ট্রেনিংয়ের ভিতর সাস্টেইন করতে পারছি, যেখানে ম্যাক্সিমাম রানাররা করতে পারে না। কারণ হচ্ছে আমি ছোট ছোট প্রোগ্রেসগুলোকে অ্যাপ্রিসিয়েট করা শিখছি। হ্যাঁ, আমি বুঝেই নিছি যে আমি একটা সময় 5 কিলোমিটার 16 মিনিটে দৌড়াতে পারতাম। আমি জানি যে ওইটা যখন আমি কাম ব্যাক করে 2025-এর জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে আমি পসিবল না 5 কিলোমিটার আবার 16 মিনিটে দৌড়ানো। আমার 5 কিলোমিটার দৌড়াইতে অনেক কষ্ট হয়েছে, প্রায় 21-22 মিনিট একটা টাইম ট্রায়ালে লাগছে। বাট আই রেসপেক্ট দ্যাট, যে আপনার কারেন্ট কন্ডিশনে এটা হওয়াটা খুব স্বাভাবিক। দেন গ্র্যাজুয়ালি উইথ ট্রেন অ্যান্ড নাও Q4-এ এসে আমি কিন্তু কিছুদিন আগে 5 কিলোমিটার অলমোস্ট বিলো 16-এ শেষ করছি। সো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটাকে আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। এর বাইরেও আরও কিছু জিনিস আছে যেগুলো আপনারা করলে আপনার 2026-এ আসলে রানটা অনেক স্মুথ হবে, আপনার অ্যাচিভমেন্টটা অনেক বেটার হবে। নিউরোসায়েন্স এবং স্পোর্টস সাইকোলজিতে একটা ছোট্ট মজার ব্যাপার আছে। যখন আপনি আপনার রানটাকে বা আপনার হার্ট ট্রেনিংটাকে ইন্টারনালি ফিল করবেন যে আপনার কষ্ট হচ্ছে, আপনার ব্রিদিংয়ে প্রবলেম হচ্ছে, আপনার অন্যান্য অনেক হেভি লাগতেছে, হ্যাঁ, তখন আসলে আপনি খুব ভালো ট্রেনিং করতে পারবেন না। রাদার ইফ ইউ ফাইন্ড আউট দ্যাট এক্সটার্নালি যে আপনার সামনে আরেকটু ডিস্টেন্স বাকি আছে, আর 1 কিলোমিটার বাকি আছে, এই লুপটা আরেকবার দিতে হবে, লেটস ফোকাস অন আরেকটা লুপ, তারপরে আরেকটা লুপ, এবং শর্ট এক্সটার্নাল ফাইন্ডিংসগুলোকে যদি আপনি খুঁজে বের করেন, তখন আপনার এরকম হার্ড ট্রেনিংটা খুব ইজি হয়। সো Q3-তে যখন আপনি পড়বেন, তখন আসলে আপনার এই ফিলিংসটাই হবে, ইন্টারভাল দিচ্ছেন, অনেক কষ্ট হচ্ছে, 2টা 3টা দেওয়ার পর আর মন চাচ্ছে না এবং ফাইনালি আমি ফেল করতেছি সেটা দেওয়া। সেইখান থেকে আপনার বের হয়ে আসার মোটিভ হচ্ছে গো বাই এক্সটার্নালি, যে আর 200 মিটার বাকি আছে, আর একটা লুপ বাকি আছে, তারপর পরেরটা নিয়ে চিন্তা করব, তারপর পরেরটা নিয়ে চিন্তা করব। সো যখন আপনি এক্সটার্নালি চিন্তা করবেন, তখন নিউরোসায়েন্স ওয়াইজও আপনি বেটার রেজাল্ট, বেটার পারফর্ম করার চেষ্টা করবেন। সিমিলারলি আমরা যখন কোনো একটা শর্ট স্প্রিন্ট, ধরেন 5 কিলোমিটার 7 কিলোমিটার
রানগুলো দৌড়াই তখন কিন্তু প্রথম থেকেই আমাদের হার্ট রেট অনেক হাই থ্রেশহোল্ডে থাকে, ইজ অলমোস্ট লাইক আপার থ্রেশহোল্ড 4, যেইটাতে আসলে আমরা অনেকক্ষণ সাস্টেন করতে পারি জাস্ট বিকজ অফ উই ডোন্ট ফোকাস অন যে কতক্ষণে 5 কিলো শেষ করবো, উই ফোকাস অন এই কিলোমিটারটা শেষ করতে হবে, দেন এই কিলোমিটার। সো দিস ইজ ওয়ে আপনি আপনার নিজেকে অ্যাডাপ্ট করতে পারেন, দিস ইজ দ্য ওয়ে যে আপনি আপনার মাইন্ডকে সেট আপ করতে পারেন কোনো একটা হার্ড ট্রেনিংকে কীভাবে সাকসেসফুলি বিল্ড করা যায়। সো সিমিলার Q1-এ যখন আপনি স্ট্রেংথ সেশন করবেন তখন আপনার জন্য একটু বোরিং হতে পারে অ্যাজ এ রানার, যে দৌড়াচ্ছি না শুধু স্ট্রেংথ ট্রেনিং করতেছি কীভাবে কী হচ্ছে, বাট আপনি যদি ওই ফোকাসটা করেন যে আর এক রেপ বাকি, আর একটা সেট বাকি, দেন উইল গো দ্য নেক্সট সেট, তাহলে ইজি হবে 2026-এ আপনার প্রোগ্রেসটাকে আরও বাড়ায় নিয়ে যাওয়া, আপনার আরও কনসিস্টেন্সিটা মেনটেন করা। 2026 যদি আপনি আরও বেটার করতে চান অ্যাজ এ রানার, অ্যাজ এ অ্যাথলিট, তাহলে আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। ভিজুয়ালাইজেশনে আমরা অনেকেই যে ভুলটা করি, আমরা আমাদের ফিনিশ লাইন নিয়ে চিন্তা করি, আমরা আমাদের মেডেল নিয়ে চিন্তা করি, আমাদের টার্গেট টাইম নিয়ে চিন্তা করি, কিন্তু এইটা আসলে এই ভিজুয়ালাইজেশন যে শর্ট টাইম ভিজুয়ালাইজেশন, যেটা আপনাকে লং টার্মে খুব একটা কাজে দেবে না। রাদার আমি যেটা করতাম যে ভিজুয়ালাইজ ইয়োর সেলফ, যে আপনি যদি আজকে ট্রেনিং না করেন তাহলে কি হবে, অ্যান্ড আমি যদি এখন ট্রেনিং করি তাহলে কি হবে। এই কিউ প্রশ্নটা, এই ইফের প্রশ্নটা আপনাকে দিতে হবে নিজেকে, যে ইফ আই ডোন্ট ট্রেন টুডে তাহলে হোয়াট উইল হ্যাপেন ইন 2026 ইন দ্য লেটার। তার মানে আপনি যখন আপনার নিজেকে বারবারই প্রশ্নটা করবেন, আজকে যদি ট্রেনিং না করি তাহলে কি হবে, আর আমি যদি আজকে ট্রেনিং করি তাহলে কি হবে, এবং এটাতে যদি আপনার ক্ল্যারিটি থাকে যে আজকে আমাকে ট্রেনিংটা করতেই হবে, যেটাই আসলে আপনাকে 2026-এর শেষে যে ফলাফলটা দিবে, তাহলে সেই ভিজুয়ালাইজেশন আপনাকে প্রোগ্রেসটাকে অনেক বাড়াই দিবে এবং আপনি মাস্ট বি ডিসিপ্লিনড হবেন। সো দ্যাটস দ্য সিম্পল ট্রিক্স যেটা আপনাকে অ্যাজ এ রানার হিসাবে ডিসিপ্লিন করবে টু ভিজুয়ালাইজ ইউর সেলফ ডুইং ট্রেনিং এভরিডে, নো ম্যাটার হোয়াট দ্য রেজাল্ট কামিং। রেজাল্ট কী আসতেছে সেটা দেখার থেকে আজকের ট্রেনিংটা আমি কীভাবে শেষ করব সেইটাতে ফোকাস করা। কীভাবে আমরা আসলে হ্যাবিটটা বিল্ড করব, যেটা আসলে মেইন ম্যান্ডেটরি থিংস আপনার যে কোনো গোল অ্যাচিভ করার ক্ষেত্রে। দেখুন, যারা আসলে রিয়েল অ্যাথলিট কিংবা আসলে রিয়েল প্রফেশনাল, তারা আসলে তাদের গোল সার্টেনলি ঘন ঘন চেঞ্জ করে না। দে সেট দ্য গোল, বাট তারা যেটা করে তাদের প্রোগ্রামটাকে, তাদের প্রোগ্রেসটাকে রিভিউ করে প্রতি উইকেতে, গো ফর দ্য রিভিউ। আমার ক্ষেত্রে যেটা হইতো, আমি প্রতি উইকে টু সেট দ্য রিভিউ, যে গত উইকে আমি যা ট্রেনিং করছি সেটা আসলে প্রোগ্রেসটা কী, সেটা আসলে কোন দিকে যাচ্ছে, সেটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট লাগবে কিনা, সেটাতে কোনো চেঞ্জ লাগবে কিনা। সেটা যখন করতাম, দেন আই সি দ্য প্রোগ্রেস, অ্যান্ড প্রোগ্রেস যখন আপনি দেখবেন তখনই আসলে আপনার বডি থেকে ডোপামিন ফ্লো করবে, অ্যান্ড ডোপামিন ফ্লো করা মিনস ইউ উইল বি কন্টিনিউ দ্য থিংস ডে আফটার ডে। হ্যাঁ, আর যদি ডোপামিন না আসে, আপনি যদি বেটার ফিল না করেন, আপনি যদি প্রোগ্রেস না দেখেন, তখন আলটিমেটলি আপনি ডিমোটিভেটেড হয়ে যাবেন এবং লাইন থেকে সরে যাবেন। তাই আপনার গোলটাকে ঘন ঘন চেঞ্জ না করে রাদার ফোকাস অন দ্য প্রোগ্রাম, যে উইকলি নিজেকে রিভিউ করা, আসলে আমি আসলে কীভাবে আমার ট্রেনিংটা করতেছি, সেটাতে কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার আছে কিনা। সো আপনি যদি এই কয়েকটা জিনিস যদি মেনটেন করেন 2026-এ এসে, এবং আপনি আপনার কোয়ার্টারগুলোকে ভাগ করেন আপনার রানের গোল অনুযায়ী এবং আপনার ফিটনেস অনুযায়ী, তাহলে আশা করা যায় যে 2026-এ আপনি যে গোলটা অ্যাচিভ করতে যাচ্ছেন সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন, এবং ইউ উইল বি সো প্রাউড অফ ইউর সেলফ যে আপনি সারা বছর ধরে নিজেকে পরিশ্রম করে একটা সার্টেন চেঞ্জের ভিতর দিয়ে নিয়ে গেছেন। সো রিমেম্বার দ্যাট ইউর গোল শুড বি আ প্রসেস, নট আ ড্রিম। মোটিভেশন ইজ আ রেজাল্ট, নট দ্য ফুয়েল। দেয়ার ইজ নো ম্যাজিক ইন রানিং, দেয়ার ইজ সায়েন্স, দেয়ার ইজ স্ট্রাকচার, অ্যান্ড দেয়ার ইজ কনসিস্টেন্সি। সো ফোকাস on your goals, not in your dreams, and also looking forward, not inward. And the meantime, measure the progress weekly to evaluate yourself and be a better athlete. See you in the next video.